বৈদেশিক অর্থায়নের চাপ কমানো, রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আলোচনা শুরু করেছে সরকার। ৩ বছর মেয়াদী এই কর্মসূচির আওতায় 450 থেকে 500 কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন ঋণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন এবং অর্থের উৎপাদনশীল ব্যবহার। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। নতুন ঋণ কর্মসূচি নিয়ে ঢাকা সফর করছেন আইএমএফ প্রতিনিধি দল। বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রোজানারের নেতৃত্বে প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। আলোচনার কেন্দ্রে আছে রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাত, বৈদেশিক অর্থায়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। সরকারের প্রত্যাশা, 3 বছর মেয়াদী নতুন কর্মসূচির আওতায় 450 থেকে 500 কোটি ডলার ঋণ মিলবে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি ও চলমান সংস্কার নিয়ে ইতিবাচক মূল্যায়নের কথা জানিয়েছে আইএমএফ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন ঋণ যেন শুধু বাজেট ঘাটতি পূরণের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যে রেভিনিউ আর্নিং, সেটা সক্ষমতা বাড়ানো, রাজস্ব আদায় বাড়ানো, সেখানে তারা চাপ দিতে পারে। পাবলিক স্পেন্ডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা চাপ দিতে পারে। অনেক খরচ করা হচ্ছে, যে খরচগুলোর কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, যে খরচগুলো আসলে আমার অর্থনীতিতে কতখানি অবদান রাখছে, সেখানে তারা শর্তের কথা বলতে পারে। বিশ্লেষকদের মতে, আইএমএফ এর নজর শুধু ঋণ বিতরণে নয়, রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতের সুশাসন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সংস্কারেও। রাজস্ব আয় বাড়ানোর জন্য আমাদের রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সরকার এ ব্যাপারে তাদের কমিটমেন্ট ঘোষণা করেছে, কিন্তু এখনও আমরা দৃষ্টিগোচর করার মতো, দৃষ্টিগ্রাহ্য করার মতো তেমন কোনো উদ্যোগ দেখতে পারিনি। 2023 সালে আইএমএফ এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ, যা পরে 550 কোটি ডলারে উন্নীত হয়। 5 কিস্তিতে 364 কোটি ডলার ছাড় হলেও ষষ্ঠ কিস্তির আগেই উভয় পক্ষের সম্মতিতে কর্মসূচি শেষ হয়। নতুন কর্মসূচির সাফল্য নির্ভর করবে সংস্কার বাস্তবায়ন ও অর্থ ব্যবহারে দক্ষতার উপর। আমাদের রাজস্ব ব্যয়ের বিরাট একটা অংশ চলে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এখন কি সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়াবে না? অবশ্যই বাড়াবে। তাহলে কি করব আমরা? সরকারের বেতন ভাতা বাড়াবো, কিন্তু সেই ক্ষেত্রে আমরা পারফরমেন্স নিয়ে আসবো। সফর শেষে আইএমএফ প্রতিনিধি দল তাদের মূল্যায়ন প্রতিবেদন ওয়াশিংটনে জমা দেবে। প্রতিবেদন ইতিবাচক হলে অক্টোবরের পর চূড়ান্ত আলোচনা এবং আগামী জানুয়ারিতে মিলতে পারে নতুন ঋণের অর্থ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।